কথায় আছে ক্ষুদ্র প্রাণীরও বিশাল আকাঙ্ক্ষা থাকে, ঠিক তেমনি এই ছোট্ট মাকড়সাটিরও আকাঙ্ক্ষা সে একদিন চাঁদ মামাকে তার জালে বন্দি করবে। রোজ রাতে সে গাছের ডালে বসে চেষ্টা চালায়, কিন্তু চাঁদকে ধরা কি এতই সহজ? সে প্রতিবারই ব্যর্থ হয়, তবুও সে হতাশ হয় না। রাতভর চেষ্টা করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎই মাঝরাতে চারদিকে আলোর ছটায় তার ঘুম ভেঙে যায়। আশ্চর্যভাবে সে দেখে দল বেঁধে জোনাকিরা ছুটে যাচ্ছে। ছোট্ট মাকড়সা তাদের একজনের পিঠে তার জালের সুতো বেঁধে পাড়ি জমায় চাঁদের পথে। কিন্তু এ কি, জোনাকির দল পথ পাল্টে জঙ্গলের পথে ঢোকে। সেটা বুঝতে পেরেই সে গাছের ডালে নিজেকে আটকে ফেলে আর টুক করে এসে পড়ে অন্ধকারের মাটিতে। ছোট্ট মাকড়সা এদিক সেদিক হাঁটতে থাকে। একসময় নদীর ধারে আসে। জলে চাঁদের প্রতিচ্ছবি দেখে উৎসাহ নিয়ে কাছে যেতেই তার ভুল ভাঙে। মন খারাপ করে পেছনে ঘুরতেই আবার তীব্র আলো দেখে থমকে দাঁড়ায়। এক বিশাল আকার বিল্ডিং দেখতে পায় আর তার চূড়ায় চাঁদ মামাকে। সে প্রাণপণ সেই দিকেই ছুট লাগায়। গুটি গুটি পায়ে সে পৌঁছে যায় বিল্ডিং এর দোরগোড়ায়। এরপর আর অপেক্ষা না করে সে দেওয়াল বেয়ে টপ ফ্লোরে উঠে যায়। সে জাল ছুড়ে দেয় চাঁদের পানে, কিন্তু এত করেও সে চাঁদের নাগাল পাচ্ছিল না। ছাদে উঠে হাওয়ার দমকে সে প্রায় উড়েই চলে যাচ্ছিল। একসময় হাওয়ার জোরে তাল সামলাতে না পেরে সে ছাদ থেকে নিচে পড়ে যেতে থাকে। শেষমেশ এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে চারদিকে খালি লাল আলো। সেখানে এত আওয়াজ হচ্ছিল যে সে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ভয়ে সে চোখ বন্ধ করে রাখে। যখন চোখ খোলে তখন সে শূন্যে ভাসতে শুরু করে। ভাসতে ভাসতে সে দেখে একটা সাদা আলোর ছটা। দেখেই তো মাকড়সার চোখ ছানা বড়া। এ তো তার স্বপ্নের চাঁদ মামা। আনন্দে তার মন বাকবাকুম করে ওঠে। একেই বোধহয় বলে, চেষ্টা থাকলে উপায় মেলে।